নজর রাখবো পরবর্তী সংবাদে। দিনের পর দিন রাজ্যে বাড়ছে চুরির ঘটনা। বিশেষ করে উদয়পুরের বুকে রাতের আধারে আবারও চুরি, এমনটাই অভিযোগ উঠে আসলো। গতকালকে রাত্রে শুক্রবারের শালগড়া এলাকার বাসিন্দা আব্দুল হোসেন তার পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে যায় নিমন্ত্রণ খেতে। সেই সুযোগে বাড়ি সাফ করে দেয় চোরের দল। নিয়ে যায় নগদ অর্থ থেকে শুরু করে স্বর্ণ অলংকার। এলাকার মানুষের মধ্যে রীতিমতো আতঙ্ক। দিনের পর দিন চুরি ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষজন। তবে সেই জায়গাতে আজকে চুরি শুধুমাত্র নতুন কিছু নয়, পুলিশ প্রশাসনকে আরো কঠোর হতে হবে, এমনটাই আবেদন উঠে আসছে এলাকাবাসীর পক্ষ থেকে। উদয়পুরের এই ঘটনায় মাথায় হাত পড়েছে গৃহস্থের। কি বক্তব্য উঠে আসছে উদয়পুর থেকে, শুনুন। তো কালকে রাত্রে আমি বাড়িতে ছিলাম না। রাত্রে কে জানি আমার ঘরে দরজা ভেঙে আমার ঘরে চুরি করেছে আর কি। কোন সময়? এটা তো কোন সময় করে যেতাম, রাত্রে হইব আর কি। আপনি কই আসলেন? আমি শ্বশুরবাড়িতে গেলাম। কোন জায়গাতে? গঙ্গা। আপনার নাম? আব্দুল হাসান। কি করেন? আমি টাইলস মিস্ত্রি। কোন সময় ঘটনা? মানে কে করতে পারে এমন তো আমার জানা মতো নাই। তারপরও কয়েকদিন আগে আমরা বাড়ি গেছে, সেম সিস্টেমে চুরি হয়েছিল। ওইটা ওইদিকে বাড়ি একজন, আর ওই হোটেলে তার একজন বাড়ি আছে। তারা আজকে 10-12 দিন তারা থানা ফুল জেলা থেকে ছাড়ছে। তারা না করা হয়েছিল যে ছাড়ার দরকার নাই, তারা ছাড়ছে যে 10-12 দিন হইব আর কি। আউনের পরে এতদিন চুরি ছিল না, থানা থাকানো চুরি ছিল না। আউনের পরে আজকালকে আবার আমার বাড়িতে চুরি হয়েছে। এর নাম কি? এর নামটা রিয়াজ। ধারণা আপনাদের হে করছে? আমার ধারণা তো হে আছে, এরা 2-3টা চুরি করছে। আপনার বাড়িতে কে গিয়েছে? আমার বাড়িতে তো মা আছে, বাবা আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, বাচ্চা আছে। কি কি নিছে আনুমানিক? আমার এমনি ক্যাশ টাকা ছিল 9,000 টাকা। তারপরে স্বর্ণের, আমার মিসেসের স্বর্ণের এক ভরি একটা চেইন ছিল, কানের ছিল সাইডানি একটা চেন ছিল, বালা ছিল 12 আনা। তারপরে নাকের আছিল, রূপার জিনিস ছিল 5-6 ভরি, নগদ টগর অনেক কিছু। তারপরে আমার একটা ব্যাংক ছিল, ওটার ভিতরে আমি প্রত্যেক কাজে শেষে প্রত্যেক সপ্তাহে আমি 4-5 হাজার টাকা করে রাখতাম। ওটার ভিতরে প্রায় 45-50 মতো টাকা হয়তো ওইটা ব্যাংকে আমার হয়ে গেছে। এটার ভিতরে কমসম 35-50 হাজার টাকা হইব 6 মাস হইব। এটা আমি সব 500 টাকার নোট রাখতাম আর কি। প্রত্যেক কাজে যেটা লাভ হইতো আমার, 4-5 হাজার টাকা যেটা হইতো ওটার ভিতরে রেখে দিতাম। আপনারা শুনলেন ঘটনা প্রসঙ্গে অভিযোগ। দিনের পর দিন চুরি বাড়ছে এবং গতকালকের চুরির ঘটনাতেও এক প্রকার আতঙ্ক মানুষের মধ্যে রয়েছে। রাতের অন্ধকারে চুরি হচ্ছে একের পর এক সামগ্রী, তার সঙ্গে বাড়ি ফাঁকা, এবং সেই সুযোগ, নির্জনতার সুযোগকে কাজে লাগিয়েছে চোরের দল। তবে শুধুমাত্র গতকালকের এই চুরি নয়, চোরের হানাদারি অব্যাহত রয়েছে গোটা রাজ্য জুড়ে। কখনো বাজার এলাকাতে চুরি হচ্ছে, কখনো ব্যবসায়ীদের সর্বশান্ত করে দিচ্ছে চোরের দল, তো আবার কখনো গৃহস্থ বাড়িতে চুরি, এমনকি মন্দিরও বাদ যাচ্ছে না চুরির ঘটনাকে কেন্দ্র করে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে রাতের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আরো একবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে ইদানিং কালে চুরির ঘটনা অত্যধিক পরিমাণে বৃদ্ধি পাওয়ায়। তবে এই চুরির সঙ্গে কোথাও গিয়ে একটা নেশার যুক্ত রয়েছে, যোগসাজশ রয়েছে বলেও মনে করছেন বিভিন্ন মহল, এবং যার কারণে এই চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে মাত্রাধিক হারে। তবে প্রশাসনকে আরো কঠোর হতে হবে চুরিকে নিয়ন্ত্রণ করতে, দাবি বিভিন্ন মহল থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।